আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী এবং যারা আমাকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই ক্লাসটা আমার 2025 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য। বিষয় হলো গণিত, অনুশীলনী হলো 17। আমি শুধুমাত্র এই একটা অঙ্ক দিয়ে পরিসংখ্যানে যতগুলো সমস্যা পরীক্ষায় আসতে পারে ইনশাআল্লাহ সবগুলো সমস্যা নিয়ে আলোচনা করব। আজকে আমার বিষয়টা হলো গ নাম্বার, অর্থাৎ আগেরকার সময়ে আমি খ আর খ নিয়ে আলোচনা করেছি। আমি আজকে গ নাম্বারটা নিয়ে আলোচনা করব। গ নাম্বারটা হলো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো, সংক্ষিপ্ত পদ্ধতিতে। তাইলে এই গ নাম্বার সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হবে। এখানে আমি লিখে রাখলাম সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। গড় নির্ণয় করতে বললেই তোমাদেরকে এই পদ্ধতিতেই করতে হবে, যে পদ্ধতিতে আমি দেখাচ্ছি। তাইলে প্রথম গড়টা হলো শ্রেণীব্যাপ্তি, এর পরের গড় শ্রেণীর মধ্যমান, এর পরের গড় গণসংখ্যা, ধাপ বিচ্যুতি গুণ গণসংখ্যা। প্রথমে শ্রেণীব্যাপ্তি। তাহলে শ্রেণীব্যাপ্তি ছিল 31 থেকে 40। তারপর গড় মধ্যমান, মধ্যমানকে xi ধরা হয়। এর পরের গড় হলো গণসংখ্যা। গণসংখ্যা আমরা এর আগেই পেয়েছি, সেই গণসংখ্যাগুলো আমরা এখানে ব্যবহার করব। এটাকে ধরা হয় fi। এরপরে ধাপ বিচ্যুতি, ui equal to xi minus a divided by h। এটা হলো সূত্র, xi minus a divided by h। আর এটা হলো অর্থাৎ ধাপ বিচ্যুতির সাথে গণসংখ্যা গুণ হবে, ধাপ বিচ্যুতির সাথে গণসংখ্যা গুণ হবে। তাহলে 31 থেকে 40, এরপর আসতে হবে 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 90, 91 থেকে 100। এখন আমার কাছে তো শ্রেণীব্যাপ্তিগুলো জানা আছে। 31 থেকে 40-এর মধ্যে শ্রেণীব্যাপ্তি হলো 3, গণসংখ্যা হলো 3। 41 থেকে 5, 7, 13, 10, 7, 5। এই হলো আমার গণসংখ্যা। এখন দেখো এই যে মধ্যমান আছে, মধ্যমান নির্ণয়ের একটা সূত্র আছে। মধ্যমান নির্ণয়ের সূত্র হলো 31 থেকে 40 যদি হয়, 31 এর সাথে 40টা যোগ করতে হবে মধ্যমান নির্ণয়ের জন্য। 31 এর সাথে 40টা যোগ করে মধ্যমান নির্ণয় করতে হলে 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 31 আর 40 যদি তুমি ক্যালকুলেশন করো, 31 আর 40 এর যোগ করলে হয় 71। 71 কে 2 দ্বারা ভাগ করতে হবে 35.5। 35.5। তাইলে এটার একটা সহজ ওয়ে আছে, তুমি বারবার যোগ করে 2 দ্বারা ভাগ করতে পারো, অথবা তুমি প্রতি ক্ষেত্রে 10 যোগ করে দিবে, যেহেতু আমাদের শ্রেণীব্যাপ্তি 10 ছিল।
এই যে 10 যোগ করলে 35.5, তার সাথে 10 যোগ করলে 45.5, তার সাথে যদি 10 যোগ করি 55.5, এভাবে হতে হতে 95.5। এখন ধাপ বিচ্যুতি, ধাপ বিচ্যুতির ইউআই, ধাপ বিচ্যুতিকে ইউআই ধরা হয়। ইউআই তে এক্স এর মান লাগবে। এক্স এর মান তো আমার কাছে আছে মাইনাস এ। এ মানে হলো যে এমন একটা সংখ্যা যেটা গড় সংখ্যা সবচেয়ে বেশি থাকে, গড় সংখ্যা সবচেয়ে বেশি যার ঘরে আছে এবং মোটামুটি মিডলে অবস্থান করতে হবে, মিডলে। যেমন গড় সংখ্যা এখানে 3, 5, 7, 13, 10, 7, 5 আছে, তাহলে এখানে মোটামুটি মিডলে অবস্থান করতেছে কে? 13, এবং এখানে 13 এটাই সবচেয়ে বড় গড় সংখ্যার মধ্যে। সুতরাং এই অংশটাকে এ ধরা দেয়, এ ধরা যায়। তাহলে এ মানে হলো এখানে, এ মানে কিন্তু 13 নয়, এ মানে আমি এখানে লিখে রাখছি, একটা সংকেত দিয়ে রাখছি, এ মানে হলো এখানে 65.5, 65.5। তো এখন দেখেন সূত্রটা হলো ইউআই ইকুয়াল টু xi মাইনাস এ ডিভাইডেড বাই এইচ। xi মানে হলো এ ঘরের 35.5, 35.5 থেকে এ বিয়োগ করতে হবে। এ মানে হলো 65.5, 35.5 থেকে এ ঘরের জন্য, এ ঘরে নির্ধারণ করার জন্য 35.5 থেকে 65.5 বিয়োগ করতে হবে। বিয়োগ করে এইচ, এইচ মানে হলো শ্রেণীব্যাপ্তি, শ্রেণীব্যাপ্তি, শ্রেণীব্যাপ্তি কত? শ্রেণীব্যাপ্তি হলো আমাদের জন্য 10। তাহলে 10 দ্বারা যখন ভাগ করব তাহলে ক্যালকুলেশন করে যা আসে আর কি। তবে এর একটা সহজ উপায় আছে নির্ধারণ করার, সেটা হলো যে ঘরে এ ধরবো সে ঘরের মান হবে 0। তুমি ক্যালকুলেশন করলেও বুঝতে পারবে। তাহলে 0, -1, -2, -3, আর এখানে 1, 2, 3। কিভাবে নির্ধারণ করছি? এই যে আমি এখানে বললাম xi মাইনাস এ, xi মানে এখানে হলো 35.5 মাইনাস এ, এ মানে হলো 65.5 ডিভাইড বাই এইচ, এইচ মানে হলো 10। তুমি যখন 35.5 কে 65.5 থেকে বিয়োগ করবে তাহলে বিয়োগফল যা পাবে সেটাকে এইচ অর্থাৎ শ্রেণীব্যাপ্তি 10 দ্বারা ভাগ করবে, 10 দ্বারা ভাগ করলে -3 আসে। এরপরটা 45.5 ভাগ করলে -2 আসবে, এরপরেরটা -1 আসবে, এভাবে করে করে এটা, অর্থাৎ এভাবে করলে হয় 0, -1, -2, -3, আর 1, 2, 3 এভাবে। এখন আমাকে যেটা করতে হবে ইউআই এর সাথে এফআই গুণ করতে হবে, অর্থাৎ ধাপ বিচ্যুতির সাথে গণসংখ্যা গুণ করতে হবে। ধাপ বিচ্যুতির সাথে গণসংখ্যা গুণ মানে -3 আর 3 গুণ, -3 আর 3 গুণ করলে -9, -2 আর 5 গুণ করলে -10, -1 আর 7 গুণ করলে -7, 0 এর সাথে গুণ করলে 0, 1 এর সাথে 10 গুণ করলে 10, 2 এর সাথে 7 গুণ করলে 14, 2 এর সাথে 3 এর সাথে 5 গুণ করলে 15। এখন দেখো এই সবগুলা ইউআইএফআই যা আছে সবগুলা যোগ করতে হবে, অর্থাৎ যোগ করার জন্য সামেশন ইউআইএফআই ইকুয়াল টু, অর্থাৎ এখানে সামেশন মানে হলো সবগুলা যোগফল, সবগুলা যোগ করে যা পাবো, অর্থাৎ ইউআইএফআই এর মান সবগুলা যোগ করতে হবে সামেশন মানে। তাহলে আসো যোগ করো, ক্যালকুলেশন করো। 24, 39 বাদ গেলে থাকে 32, -22, -9, আর মানে ইউআইএফআই এর মান হলো 13। আমার কাজ কিন্তু শেষ হয়ে যায় না, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হবে। আমার হলো এই ইউআইএফআই যোগফল হলো 13, আমি এখন গড় নির্ণয় করব। আশা করি তোমাদেরকে বিষয়টা বুঝাইতে পারছি। সুতরাং গড় x বার ইকুয়াল টু a প্লাস সামেশন সরি এইচ, এর মান আছে 65.5, 13, -65.5 যোগ
13কে 10 দ্বারা গুণ করতে হবে, অথবা 10 আর 50 কাটাকাটি করলে 5 হয়, 5 দিয়ে 13কে ভাগ করলে 2.6। আবার বলতেছি, 10 দিয়ে 50কে ভাগ করলে 5 থাকে, 5 দিয়ে 13কে ভাগ করলে ক্যালকুলেশন 2.6, আর এই দুইটা যোগ করলে হয় 68.1। সুতরাং নির্ণয় গড় 68.1। আশা করছি তোমাদেরকে বিষয়টা বুঝাইতে পারছি। এরপরও যদি কোনো জায়গায় না বুঝাও, তাইলে এটা একটু পজ করে একটু ভালোভাবে বুঝে নিবে। এতক্ষণ ধরে মূল্যবান সময় দিয়ে ক্লাসটা দেখার জন্য, উপভোগ করার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।